দেখ শুই দেখ। বকুলে চাপারে ডাকিলো বলো বলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে উড়িয়ে ভোলা চোল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে তাড়াতাড়ি ফিরবো ঘরে উড়িয়ে ভোলা চোল ভরে তাড়াতাড়ি ফিরবো ঘরে তাড়াতাড়ি ফিরবো ঘরে থাকবো না পবন দেশে শিশির ভেজা ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে চাপারে ডাকিলো বকুল চাপারে ডাকিলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজে শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে ভোরের বাতাসে আমরা গানের ছলে ছলে আসলাম, কিন্তু ওই যে দেখা যায় ওই জঙ্গল পার করলেই ছয় ঘাটি। তবে চলো সখী, তুই কোনো কিছুর আওয়াজ পাচ্ছিস? সই কই না তো, আমি যেন সেই মধুর বাঁশরির আওয়াজ পাচ্ছি। যেমনি করে স্বর্গে সেই মুরলির আওয়াজ হয় তেমনি করে আজও যেন আমি আওয়াজ পাচ্ছি। তবে কি বলে জানিস? কি বলে? ও তাকে সামালে সামালে রব উঠেছে, ও তাকে সামালে সামালে রব উঠেছে। তোর মনে সই মোরে মনে সই মধুর মধুর মহিষী বেজেছে। নদীর দুকুনে ভেসেছে, নদীর কোলে পানি ডেকেছে। সামলে সামলে রব উঠেছে, সামলে সামলে
ভেসেছে নদীর গানে পানি ডেকেছে নতুন নতুন ভেসেছে নদীর গানে পানি ডেকেছে জয় রাধে জয় রাধে। তাই তো চন্দ্রধরে মনে মনে স্থির করেছে তার পুত্রের শুভ বিবাহ দেবে না। তাই বিড়ম্বনা করে অতি শীঘ্রই নিজের রূপকে ধরে সরিয়ে ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাবো আমি সেই চাঁদের সম্মুখে। তাই কৃষ্ণ পূজারি হয়েছি, কৃষ্ণ নাম বলতে বলতে যাব সে আমি চাঁদের কাছে। নদিয়া নগরে সচি মাতার ঘরে হইল নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা না মধুমাখা হরিণা কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নদিয়া নগরী সতী মাতারি করি নদিয়া নগরী সতী মাতারি করি হইল নিমাই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা।
নামে করো হরি নামে ভাষান্তরি হয়ে যাবে পা হরি নামে ভজন আমি জপ নামে করো হরি নামে ভাষান্তরি হয়ে যাবে পা হরি নামে মাতুয়ারা হরি নামে মাতুয়ারা সাজা ব্রজনা আনি লরি কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আনি লরি কোথায় ছিল রে মধুমাখা হরি নাম বল হরি বল হরি বল পাপি তরি লই হরি নামে মুখে বলো হরি বল শ্রবণ কর যত পাপি পাপি তরি লই হরি নামে মুখে বলো হরি বল শ্রবণ কর হরি নামে আছে সদা হরি নামে আছে সদা অমৃত আনি লরি কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আনি লরি কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নদিয়া নগরী সতী মাতারি হরি নদিয়া নগরী সতী মাতারি হরি দুলনে মাইয়া আনি লরি কোথায় ছিল রে মধুমাখা হরি নাম তাই তো আমি ছদ্মবেশী মানুষ নিজের রূপকে ধরে সরিয়ে ব্রাহ্মণের রূপ ধারণ করেছি একমাত্র চন্দ্রধরের পুত্রর জন্য শুভ পাত্রী সন্ধানে দেওয়ার জন্য তাই যাই এ মাতৃ সদাগরের নিকটে যাই তার পুত্র জন্য শুভ পাত্রী সন্ধান আমি দেবো আসুন মন্ত্রীবর আসুন হ্যাঁ চলুন সদা আমরা চম্পকে ফিরে যাব হরি বল হরি বল জয় রাধে জয় রাধে কে তুমি বৃদ্ধা ব্রাহ্মণী হে বাছা কেন তুমি আমার পথ অবরোধ করলে তার আগে বলো তুমি কে বাছা আমি আমি যে এক হতভাগ্য পিতা সন্তানের জন্য পাত্রী অন্বেষণ যাত্রায় গিয়েছিলাম কিন্তু এক এক করে 3 শহর পরিভ্রমণ করা সত্ত্বেও কোথাও সতীনারীর দর্শন পেলাম না বলে আজ আমি চম্পকে ফিরে যাচ্ছি আমি যদি বলি তোমার পুত্র জন্য শুভ পাত্রী সন্ধান বাছা বৃদ্ধা ব্রাহ্মণী বলো প্রলাপের নহে স্থান কেন যে দেখো সঙ্গে মোর চম্পকের পরামর্শদাতা মহামন্ত্রী সঙ্গে রয়েছে ঘটকে পারদর্শী মাধব ভট্ট সঙ্গে রয়েছে নপুরী তথাপি যখন আমি সতীনারী দর্শন পেলাম না সামান্য বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে তুমি দেবে সতীনারীর সন্তান তা কখনো হয় যেতে দে যেতে দে দাঁড়া বাছা হয়তো তুমি জানো না আমি কৃষ্ণ পূজারী কৃষ্ণ ভক্ত বয়স্ক মানুষের কথা শুনলে তার শুভযাত্রা হয় বাছা মেনে নিলাম বৃদ্ধা ব্রাহ্মণী তোমার কথা মতো আমি সতীনারী পাবো কিন্তু কোথায় ওই যে দেখা যায় সর্বকে 6 ঘাটে ওই যে অদূরে দেখা যায় 6 ঘাটি ও 6 ঘাটিতে সারি সারি নারীরা ছুটে আসবে তাদের মধ্যে রয়েছে সতীনারী তাই না এ বাছা কিন্তু কেমন করে চিনবো সে সতী না অসতী তবে হস্তে কি রয়েছে হেতাল জ্যোষ্ঠী এই হেতাল দৃষ্টি ফেলিবে ভূমিতে যে নারী করিবে লঙ্ঘন সে হবে সতী নারী যে নারী করিবে না লঙ্ঘন সে হবে সতী নারী বৃদ্ধা ব্রাহ্মণী বলো যতবার তোমার মুখ নিঃসৃত বাণী শুনছি ততই যেন আমার তাপিত হৃদয়টা শীতল হয়ে যায় আমি জানতে চাই না তুমি কে তবে তুমি যেই হোক না কেন তুমি যে আমার মঙ্গল দায়নি তাই বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে তোমার পদপ্রান্ত রইল হতভাগ্য চাঁদের
শত শত প্রণাম। আশীর্বাদ করি বাছা। তাই তো স্বর্ণদেবী পুত্র যিনি শুভপাত্রী সন্ধান দিয়েছি, এবারে আমি কৃষ্ণ পূজারি সেজে এক এক করে আমি পঞ্চম ঘাটে পুজো অর্চনা করবো, 6 ঘাটে দেখবো বিহুলা কিভাবে আসে সেই মুক্ত সরোবরে 6 ঘাটে। সেখানে আমি তাকে পরীক্ষা করে নেব। তাই হে কলির জি, কৃষ্ণ কথা বলো। কৃষ্ণ কথা বললেই দেহ শুদ্ধ হয়, কৃষ্ণ নাম বললে যত পাপ করলে মোচন হয়। এই মানব আত্মা পেলে কৃষ্ণ কথা বললে যত পাপ করে মা সব পাপ হরণ করে নেই। তাই সময় থাকতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব করো, কিন্তু কৃষ্ণ নাম বলো। বলেছি এই লোক থেকে পরলোকে গমন করলে ভব নদী পার হতে হয়, সে সময় কৃষ্ণ কথা বলতে হবে বাছা। তাই সবাই বলো কৃষ্ণ নাম। জয় রাধে। সবাই বলো রাধা রানী কি, কৃষ্ণ ভগবান কি। জয় রাধে। যার গলায় তুলসী মালা তারা কিন্তু অবশ্যই নেবে। কাদের যেরকম ড্রাইভার লাইসেন্স থাকে সেভাবে লাইসেন্স হয়ে গেছে, আপনারাও লাইসেন্স করে নেবেন, গাড়ি ধরবে না। তুলসী মালা লাইসেন্স করে নেবেন, তাই কিছু করে নিলে কোনো বিপদ হবে না। তাই বেশি কথা বলবো না, কৃষ্ণ কথা বলতে বলতে যাবো শেষ হয়ে কাটিতে। তাই সবাই হাত তুলবেন। বলেছি যত পাপ করলে মোচন হয়। তীর্থ জায়গায় গেলে পা শুদ্ধ হবে, হরি কথা বললে মুখ শুদ্ধ হবে, উলোধ্বনি দিলে জিহ্বা শুদ্ধ হবে, দান করলে হস্ত শুদ্ধ। পুরাণেতে আছে মত্তমণিগণ করিবি প্রমাণ। হে কলির আত্মা, কৃষ্ণ কথা বল। সময় থাকতে কৃষ্ণ নাম বললে হৃদয় প্রাণ শীতল হয়। তাই সবাই বলো রাধা রানী কি। সই কৃষ্ণ বলো একি একি, তবে কি মায়ের কথা সত্যি হয়ে গেল? সখী, প্রথম ঘাটে দেখি পুজো করা, নীরব আকাশ, নিষিদ্ধ সূর্যে, নীরব নদীতে যেন কে আলো করে রেখেছে রে সই। তবে কি আমার মায়ের কথা সত্যি হয়ে গেল সই? আমাদেরকে তবে স্নান করা হবে না, আমাদেরকে তবে বাড়ি ফিরে যেতে হবে সই। না সখী না, কারে ঘরে কালিয়ারি ঘাটে করে আলো রে, কার ঘরের কালিয়ারি ঘাটে করে আলো রে। প্রথম ঘাটে দেখি সখী পেল পাতা দিয়ারি, দেখতে শুনে যেন বেল পাতা দিয়ে পুজো করে রেখেছে সই। ওরে দ্বিতীয় ঘাটে দেখি সখী চন্দনের ফোঁটা রে। দেখতে সই এই ঘাটেও যেন কে যেন চন্দনের ফোঁটা দিয়ে রেখেছে সই। দ্বিতীয় ঘাটে দেখি সখী তেল সিঁদুর
কে কে সকলে ঘাটে কি যেন পুজো করা। একে একে পঞ্চম ঘাটে যেন দেখি পুজো করা। তবে কি আমার মায়ের কথা সত্যি হলো? না সত্যি কি আর 6 ঘাটিতে স্নান করা হবে না? হবে সখী হবে। এই হচ্ছে 6 ঘাটে, আমরা এক এক করে পঞ্চম ঘাটে গিয়েছি, আর একটি ঘাটে বাকি রয়েছে। সত্যি বলেছিস সই? ওই তো অদূরে দেখা যায় 6 ঘাটি। সেই 6 ঘাটিতে যদি পুজো করাও থাকে আমরা অষ্ট সখী মিলে সম্পদ দিয়ে স্নান করবো। চল গোপিকা কান্ত রাধাকান্ত নম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তুই কি করলি কন্যা? তোমার রূপীর অহংকার হয়েছে, হয়েছে তোমার জৈবনের অহংকার। তাই বলে কৃষ্ণ পূজারী তুমি ধ্যান ভঙ্গ করলি। আমার ওই কন্যা, তোমার ক্ষমা নয়। 6 ঘাটিতে তোমার গলার জল পড়েছে আমার অঙ্গে। যদি সম্পাদ করিলাম আমি কন্যা, তোমার স্বামীকে খাবে সেই কাল বৃদ্ধা বাবনি, আজ তুমি বিনা দোষে বিনা অপরাধে আমরা সকলে মিলে স্নান করতে নেমেছি জন্য অভিশাপ করলে। কিন্তু এই অভিশাপ তুমি কাকে করলে বাবনি? তোমাকে করেছি কন্যা। কি বলছে? তোমার রূপীর অহংকারী জয়বনের অহংকারী না, ধ্যান ভঙ্গ করেছ আমার এই 6 ঘাটিতে। অভিসম্পাদ পেয়েছ তুমি এই 6 ঘাটিতে। তোমার অভিশাপ আমায় দেবে দিয়ে দেবে দিয়ে। আচ্ছা বাবুনি, তুমি যে আমায় এত বড় অভিশাপ দিলে, আমরা তো অনেক কয়েকটি সখী ছিলাম। তুমি কেমন করে বুঝলে আমার অঙ্গের জল তোমার অঙ্গে ছিঁড়ে পড়েছে? হে কন্যা, বুঝতে পেরেছি আমি। আর তুমি আমাকে প্রশ্ন করছো যে অষ্ট সখী মিলে স্নান করো কিভাবে তোমার গোড়া নিজের পরে আমার অঙ্গে পড়েছে। হ্যাঁ, আমি কৃষ্ণ পূজারী কন্যা, আমি ধ্যানে বুঝতে পেরেছি। আমি ধ্যানে বুঝতে পেরেছি তোমার চরণের জল আমার অঙ্গে পড়েছে। তাই জন্য আমি তোমাকে অভিসম্পাদ করিয়াছি। দিয়ে রাত্রি বিধবা সাজবে ওই বাসরি ঘরে। কখনো না, কখনো না। কিন্তু আমরা ছিলাম অষ্ট সখী। অষ্ট সখী মিলে এই 6 ঘাটিতে স্নান করছিলাম। আমরা তো সকলে মিলে জল কেলি করছিলাম, সাঁতার কাটছিলাম। কিন্তু তুমি কেমন করে জানলে আমার এই পথের জল তোমার অঙ্গে গিয়ে পড়েছে? আমি ধ্যানে বুঝতে পেরেছি কন্যা। চুপ কর বুড়ি, যত বড় মুখ নেই তত বড় কথা। নিজেতে তোমার নিজের স্বামীকে খেয়ে বসে আছো, আবার আমার সবকে অভিশাপ দিছে মুখটা ভেঙে দিব। তুমি আমার না ভাঙার আগে কন্যা নিজে ভাঙার চেষ্টা করো। জমানো এ তোমার জন্য ডায়েরিতে খাতাতে নাম চলে গেছে। কেন আমি কি করেছি? তুমি যত অসতী নারী আছো আয় বুড়ি, তার জন্য তো তুমি আমার ধ্যান ভঙ্গ করেছি সবাই মিলে। না সই, অমন করে ব্রাহ্মণের সঙ্গে তর্ক করিস নি। কেন করবো না? তোকে বিনা দোষে অভিশাপ দিচ্ছে। ছি। ব্রাহ্মণী, তুমিও একজনের নারী, আমিও একজনের নারী। এইভাবে তুমি নারীকে অভিসম্প করতে পারো না। তুমি একজন কৃষ্ণ পূজারী, তুমি একজন তপস্বী। গায়ত্রী মন্ত্র, হাতে কাম, মুখে নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর মুখে রাম নাম জপ করে
নারী কেমন করে অভিশাপ করতে পারো নি বাবুনি? তুমি জানো না কন্যা, আমি কৃষ্ণ পূজারী ধ্যানে মগ্ন ছিলাম। আরে কৃষ্ণ পূজারী ধ্যান ভঙ্গ করা কত পাপ হয়। তুমি পেয়েছো পাপের ভাগে। যা ভুল করিয়াছ এই ভুলের ক্ষমা নয় কন্যা। যা অভিসম্পাত করিয়াছি ছয় ঘাটিতে, এই অভিসম্পাত ফিরিয়ে নিতে পারি না। না বাবুনি না, তোমাকে যে ফিরিয়ে নিতেই হবে। আমি না ছিলি শুনে না হয় তোমার অঙ্গে জল ছিটিয়েছি, তোমার গর্ভের সন্তান ভেবে আমায় ক্ষমা করে দাও না বাবুনি। বলি রামনি বিনা দোষে দিলে বিনা দোষে দিলেও আরে হস্তে ধরি পায়ে পড়ি আমায় ক্ষমা করো বলে। তোমার চরণ তুই ক্ষমা করো বাবা, ক্ষমা করো। যা অভিসম্পাত দিয়েছি কন্যা, এই অভিসম্পাত ফিরিয়ে নিতে পারি না, ফিরিয়ে নিতে পারি না কন্যা। আমি বলি শোনো বাপনি, আমারও বচন। আমি বলি শোনো বাপনি, আমারও বচন। তুমি মিথ্যা অভিশাপ দিলে তুমি কিসেরও কারণ? আপনি বিধবা হলে নিজে কর্ম দোষে অপরকে অভিশাপ করিতে তোমার লাজ নাহি আসে। তুমি যদি এতই সত্যি কেন হারিয়েছে তোমার প্রাণপতি বলতে পারবে? আমি বলি শোনো কন্যা, বলি যে তোমারই যা অভিসম্পাত করিয়াছি ছয় ঘাটির গুলি, অক্ষরি অক্ষরি পালন হবে সে বাসর ঘরে। এই রাত্রি বিধবা সাধবি বলেছি তোমারই। আমার সখী হচ্ছে সতী, তোমার কথা কিচ্ছু হবে না তো। সত্যি? হ্যাঁ সই হ্যাঁ বলো। আমি যখন এসেছিলাম এই ছয় ঘাটিতে, হ্যাঁ আমার মা বলেছিল ছয় ঘাটিতে একমাত্র সতী নারী না ছাড়া কেউ স্নান করতে পারে না। হ্যাঁ তবে আজ যখন এই ছয় ঘাটিতে এসেছি, ওই বৃদ্ধা বামনি তো আমরা ছেড়ে দিব না। এই ছয় ঘাটির জলে আমরা ডুব দিয়ে পরীক্ষা দেব তার কাছে। দেখব আমি যদি সতী থাকি এই ছয় ঘাটির জলে নিশ্চয় আমার হস্তে কিছু না কিছু উঠবে। হ্যাঁ আর ও যদি আমায় বিনা দোষে অভিশাপ দেয়, ওর হাতে নিশ্চয়ই অসত্যের চিহ্ন উঠবে। সই বেশ, বাবনে আজ তোমাকে আমি ছেড়ে দেব না। তোমাকে আজ এই ছয় ঘাটির জলে তোমাকে পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা হ্যাঁ বামুনি, তুমি নিজেকে সতী নারী ভাবা কন্যা, করিবি মরি পরীক্ষা। অবশ্যই। নিজেকে সতী ভাবলি সতী হওয়া যায় না, অপর বললি সতী সতী হওয়া যায়। বেশ কন্যা, নিজেকে সতী ভাবে পরীক্ষা করিবে 6 ঘাটিতেই। তোমার পরীক্ষায় আমি দিদি রাজি কন্যা। বেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবার জলে ডুবে পড়ো। জয় মা মনসার জয়। সখী রে, দেখছি দেখ, ইকে শঙ্খ শঙ্খ সিঁদুর। সিঁদুর, এই যে সতীত্বের চিহ্ন সয়। ওই বুড়ি মনে মরে গেছে। কোন নারী একমাত্র স্মৃতিতে সিঁদুর পড়লে তাকে নারী বলে। কথাই বলেছে, মাটির শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, নারী জাতির শোভা হয় স্মৃতির সিঁদুর। তাই তো দেখ না সই, দেখ হ্যাঁ, ওই বৃদ্ধ ব্রাহ্মণের অভিশাপে আমার কিছু হবে না। আমি ব্রাহ্মণের কই তো আমার মনে বিশ্বাস আমার কিছু হবে না। হবে না। আয় বুড়ি, ব্রাহ্মণী, তোমার হাত থেকে উঠেছে দেখি, খুব তো বড় বড় চোপা দেখি। তোমরা নিজেকে সতী ভাব কন্যা, অবশ্যই। তব হস্ত থেকে উঠেছে শঙ্খ সিঁদুর। হ্যাঁ, ও বাহ বাহ কন্যা, তব হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তাই জন্য নিজেকে সতী ভাবো। অবশ্যই। কোন নারীর অঙ্গে তবে দাও তুমি সতীর পরীক্ষা। মম হস্তে উঠেছে মরামস্য, পারবি কন্যা ঈশ্বর মৎস্যকে জীবিত করিতেই, তাইলে বুঝবো সতীর পরিচয় দিতে পারবি মর্তধামে। শ্রী ব্রাহ্মণী, এই সতীত্বের পরিচয় দিলে 6 ঘাটিতে। সীমন্তের সিঁদুর হস্তের শাখা উঠিছে আমার হস্তে। কোন নারীর সিথির সিঁদুর শঙ্খ যদি বজায় থাকে, নিশ্চয় সতী হতে পারে। সে করে না স্বামী ভক্তি, বউ হয়ে কি তার মানায়? একটিবার দেখো শ্রী ব্রাহ্মণী, আমি তোমার অভিশাপ বিশ্বাস করি নে। একজন ভণ্ডামি তপস্বী বিনা দোষে বিনা অপরাধ আমায় অভিশাপ করে। কন্যা, যত বড় মুখ নই তত বড় কথা। হয়তো তুমি জানো না কন্যা, শুভদিনী শুভলগ্নে শুভদিনী সে মৎস্যর পরিচয় হয়। এই মরা মৎস্যকে তুমি যদি জীবিত করতে পারো এই 6 ঘাটিতেই, তাইলে বুঝবো তুমি সতী নারী। তুমি সতী সাবিত্রীর মতো তুমি রইছ এ মর্তধামে। বেশ, সই নিশ্চয়ই কোনো ছলনাময়ী, নিশ্চয়ই কোনো স্বর্গের অপ্সরী বা দেবী দেবতা আমায় ছলনা করছে। তবে আমি হার মানবো না, আমি হার মানবো না। আমি পরীক্ষা দিব। না, দাও মা, দাও। ওগো মা, তুমি আমায় কেন এত দুঃখ দিচ্ছ গো মা? কেন তুমি আমায় এত দুঃখ দিচ্ছ? কেন তুমি আমায় এত কাঁদাচ্ছ গো মা? কেন কেন? মা গো তুমি তবে কেন আমাকে কাঁদা? মা গো, তবে কেন এত হ্যালো, দুঃখ দাও? মা গো, তুমি তবে কেন এত দুঃখ দাও? ও মা গো, তবে কেন আমাকে কাঁদাও? জয় মা মনসার জয়। সত্যি সত্যি কন্যা, চলে গেল। তুমি মহাবশ্যকে জীবিত করলে। মনসার নাম স্মরণ করিয়া 6 ঘাটিতে মনসা দেবী তোমার আশীর্বাদ করেছে কন্যা।
মনসার আশিসে তোমার মরামর্শ জীবিত হয়েছে, কিন্তু মনে রাখো এই ব্রাহ্মণের অভিসম্পাদ। আমি বলি শোনো কন্যা, বলি যে তোমার এই যাই অভিসম্পাদ করিয়াছি ছয় ঘাটিতে, অক্ষরে অক্ষরে পালন হবে সেই বাসর ঘরে। একবার চেয়ে দেখো কন্যা, এই সাগর সঙ্গমে কি ভেসে আসছে। তুমি শুনে রাখো বামুনি, তুমি বড় হয়ে আমাকে অভিশাপ করলে জন্য অভিশাপ লাগবে তাই নয়, ছোটদের অভিশাপও বড়দের লাগে। তাই তাই চোখের জল নিয়ে আমিও করলাম অভিশাপ। তোমার অভিশাপ যদি ফলে বিয়ের বাসর ঘরে তোমার ভিক্ষে না সবে আমার পতিকে না চাই। হাত কন্যা, তোমার অভিশাপে আমার কিছু হবে না। একবার চেয়ে দেখোই কি এসছি কন্যা, এই সুযোগে নিজেরই স্বামীরা। ওই কিছু তো নেই। কই কি সই, সে যে কোনো বামুনি ছিল নে। সখী, আমি আর ঘরে ফিরে যাব নে, আমি আর ঘরে ফিরে যাব নে। আমি এই ছয় ঘাটিতে ছম্প দিয়ে থেকে না, যাবো সই। এ কথা বলুনি, সঙ্গে বলুনি। সই রে, যদি উজানি নগরের মা মাসিরা সকলে জানে আমায় যে ধিক্কারে দেবে। কেউ জানবে না, কথা দিলে কথা দিলাম। তবে চল সই, চলো। আমরা গৃহে মন্ত্রীবর। ফিরে যাই। হ্যাঁ বলুন সদর কিছু মশাই। লক্ষ্য করেছে যে দেখুন ওই সামান্য নারী তার সতীত্বের বলে পরামর্শ জীবিত করেছে, তাই প্রথমাদের আমি নেব এ দলযষ্টি নিয়ে তাকে কঠিন পরীক্ষা। বেশ তাই হবে সদর মশাই। চল সই চল। চলো চলো বাড়ি ফিরে। বাপরে, সই দেখো কার কাণ্ড বাবারে বাবা। এই প্রথম আগে এক লাঠি ফেলে রেখেছি, আমি এটাকে ফেলে দিই তাই না? না সই, একদিন যখন আমরা বৃদ্ধ হব আমাদের এইরকম একখানি লাঠি ধরতে হবে। আমাদের পথের সম্বল কিন্তু সেই দিনেই লাঠি হবে সই। সখী, এটি কোনো বৃদ্ধ বয়স্ক হাতের লাঠি হতে পারে, শুদ্ধ কোনো পবিত্র স্থানে রেখে চল আমরা বাড়ি ফিরে যাই সই। তার জন্য তোর এরকম এত ভক্তি রাখা এ কি চমৎকার সদাগর মশাই, চমৎকার হয়েছে। দেখলে তো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মা। তুমি যদি কিছু মনে না করো মা, আমি তোমার পিতা সম, আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। কে আপনারা বিদেশি? কারণ আমি তোমার দুই চোখে দেখেছি, এক চোখে নিষ্ঠা আর এক চোখে কত শ্রদ্ধা, তাই এই দোষটি আমার মা। তাই আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করি। বেশ, আমি প্রস্তুত। তোমরা দিয়ে যাও নিজের পরিচয় কার ঘরে রাজ কন্যা গো। আর কি বা তোমার মাতা পিতা মোহ প্রকাশিয়া গো। দিয়ে যাব নিজ মনে জয় কি ভালো রাজি করে জানি না
সত্যি সদাগর, হ্যাঁ। তোমার নাম বেহুলা সুন্দর, অপূর্ব মা, অপূর্ব। ধন্য তুমি। আমার আর একটা জিজ্ঞাসা মা, বেশ, আর জাতিতে কি হব নারী, কহ প্রকার দিয়াবো। ওরে বন্ধু মনে জাতি মোরা কোনে প্রকাশ করে গো। কি বললে মা? জাতিতে তুমি গন্ধ বনে, দেখো বিদেশি, আমার শেষ জিজ্ঞাসা মা, আরি দত্তনয় দত্তনারী কহ প্রকার দিয়াবো। দৈতা নহে ও বিদেশি, অদত্তা হই ওরা। আমি তোমার অনেক সময় নষ্ট করে দিলাম মা। হয়তো তোমার পিতা মাতা চাতক পাখির মতো অপেক্ষা করছে। যাও মা, তুমি তোমার পিতৃগৃহে ফিরে যাও। আরে ভুল যদি কোনে থাকি, ক্ষমা করে দিবেন গো। মা, তোমায় আশীর্বাদ করি মা, আমি তোমায় আশীর্বাদ করি। তুমি রাজেশ্বরী হও মা। যেমনি তার রূপ তেমনি তার গুণ। মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা নিজের হাতে সৃষ্টি করেছে। হে মন্ত্রীবর, হ্যাঁ বলুন সদাগর মশাই। ওই শত্রুকন্যা যে পথ অনুসরণ করে তার